পাহাড়ের ভোরগুলো কিন্তু এতটাই সুন্দর হয়। একপাশে রয়েছে চাঁদ, আরেক পাশে রয়েছে সূর্য, আর তার মাঝখানে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। এমন একটি সকাল কাটাবো বহুদিনের শখ ছিল, তো আজকে এই শখটা পরিপূর্ণ হলো। দেখুন কাঞ্চনজঙ্ঘার গায়ে আস্তে আস্তে সূর্যের আলো পড়ছে আর কাঞ্চনজঙ্ঘার রং চেঞ্জ হচ্ছে। এমন ভোরের জন্যই কিন্তু বারবার আমরা পাহাড়ে ছুটে আসি। তো চলুন, সূর্যোদয় তো হয়ে গেল, এবার এক কাপ গরম গরম চা খাবো, তারপর একটু পাশে চা বাগানটা ঘুরে দেখবো। আমাদের হোমস্টেটা বলেছিলাম একদম চা বাগানের মাথার উপরে, তো ভীষণই সুন্দর একটা ভিউ ছিল, যেমন পাহাড়ের ভিউ সেরকম চারপাশটা ছিল সুন্দর। চা বাগানে একটু ঘোরাঘুরি করে এবার চলে যাবো ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল রুটি আর আলুর তরকারি, আরও অনেক কিছুই ছিল, কিন্তু আমরা যেহেতু আজকে জার্নি করব সেই জন্য আমরা সকালবেলাটায় তেলে খাবারটা বাদ দিয়েছিলাম। এখন ম্যাক্সিমাম হোমস্টেতে কিন্তু এই রিচুয়ালটা হয়, যখনই আপনি হোমস্টেতে প্রবেশ করবেন তখনই আপনাকে এই উত্তরীয়গুলো পরিয়ে সম্মান জানানো হবে। কিন্তু কি হয় কি, সারাদিন ঘোরাঘুরির পরই আমরা বেসিক্যালি হোমস্টেগুলোতে যাই থাকার জন্য, তো তখন এতটাই বেলা হয়ে যায়, খাওয়া দাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ি, তো তখন এই রিচুয়ালটা ম্যাক্সিমাম আর করে উঠতে পারেন না ওনারা। তো সেই জন্য আমরা যেদিনকে রওনা দিচ্ছিলাম বাড়িতে সেদিনকে এই রিচুয়ালটা হচ্ছিল। তো চলুন, রিচুয়াল কমপ্লিট, এবার নিচে নামবো পাহাড়ের উপর থেকে। আর কাঞ্চনজঙ্ঘা কিন্তু সর্বক্ষণ চোখের সামনে ভাসছে। এবার বলি আমাদের ড্রাইভারের সম্বন্ধে। আমাদের ড্রাইভারের নাম ছিল জামলিং, ওর বাড়ি ছিল মানেভাঞ্জনে। আমরা যেহেতু ধরতে গেছিলাম তো খুব এক্সপেক্ট করছিলাম একজন ওই দিককার মানে কারোর গাড়িতে যাই। ওর ফোন নাম্বার আমি নিজে দিয়ে দিচ্ছি, আপনারা সত্যি ওর গাড়িতে যেতে পারেন। প্রচণ্ড ফ্রেন্ডলি, প্রচণ্ড ভালো একটা ছেলে, আর সব থেকে বড় কথা প্রচণ্ড ভালো গাড়ির হাত। তো চলুন, গল্প করতে করতে তো আমরা চলে এলাম চিমনি হেরিটেজ গার্ডেনে। চিমনি গার্ডেনে এসে আমি খুবই হতাশ হয়েছি, কারণ চিমনি গার্ডেনে এসে এরকম মানে ঝকঝকে রোদ দেখবো এটা আমার ভালো লাগেনি। এখানে বেশ একটা মেঘের মধ্যে ঘুরবো, মেঘের বাড়ি খাবো, সেটাই বেশি ভালো লাগে। কিন্তু কি করব, ওয়েদার এতই ক্লিন যে এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল। তবে এখানে কাঞ্চনজঙ্ঘার বিশেষ কোনো ভিউ নেই, ওই যে মাথার কাঞ্চনজঙ্ঘার যে কুম্ভকর্ণটা আছে সেটাই অল্প একটু দেখা যায়। তো এই হচ্ছে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ। তো চলুন চিমনি হেরিটেজ গার্ডেনটা একটু ঘুরে দেখি। আর এই চিমনি হেরিটেজ গার্ডেনটা এত পপুলার কারণ এই চিমনিটা ছিল ব্রিটিশ আমলের তৈরি, আর এই চিমনির আশেপাশে যে বাড়িঘরগুলো ছিল সেগুলো কিন্তু এই চিমনির আগুনেই গরম হতো, এই জন্যই এটাকে বানানো হয়েছিল। আর এর নামও হয়েছিল চিমনি গ্রাম। পাহাড়ে গেলে যে কোনো গন্তব্যে যাওয়ার থেকে এই পাহাড়ি রাস্তায় ঘুরে বেড়ানোটা কিন্তু সব থেকে বেশি ভালো লাগে। আঁকা বাঁকা পথ বেয়ে এরকম ওঠা নামা আমার সব থেকে বেশি প্রিয়। তো এটা প্রচণ্ড এনজয় করছিলাম। আর যখনই পাহাড় থেকে আমরা নিচে নেমে আসি আমরা কিন্তু স্যাড ফিল করি, তো মনের মধ্যে একটু সেই ফিলটাও ছিল যে আজকে পাহাড়কে বিদায় জানাতে হবে। তো চলুন, আমাদের পরের গন্তব্য ডাউহিল স্কুল। এখানে পাহাড়ের উপরে এত সুন্দর একটা স্কুল সত্যি ভাবা যায় না। তো চলুন স্কুলের ভেতরটা একটু ঘুরে দেখি। অ্যাকচুয়ালি স্কুলের ভেতরে ঢোকা যায় না, বাইরে থেকে যতটুকু দেখা যাবে ততটুকুই, ভেতরে যাওয়ার কোনো পারমিশন নেই। স্কুলটা দেখুন, এত সুন্দর একটা কালার কম্বিনেশন স্কুলটার যে দেখলেই বেশ ভালো লাগে। আর ব্রিটিশ আমলে এরকম একটা স্কুল এখানে তৈরি হয়েছিল সেটাও কিন্তু ভাবতে বেশ ভালো লাগে। এদিকে আমাদের অদৃশ্যার মাথায় দুষ্টুমি ভর করেছে, ও নাকি একটু পিঠে চড়বে। যাই হোক, চলুন এবার আমাদের পরের গন্তব্য ডাউহিল। ডাউহিল এখান থেকে বেশি দূরে না, জাস্ট 2-3 মিনিটের রাস্তা। তো আমরা পৌঁছে গেছি ডাউহিলে, আর এখানে রয়েছে অনেকগুলো ছোট ছোট খাবারের দোকান। আপনি চাইলেই কিন্তু এখান থেকে হালকা পাতলা কোনো স্ন্যাক্স খেয়ে নিতেই পারেন। ডাউহিলে এসে কিন্তু প্রচণ্ড নিরাশ হলাম, কারণ এই যে সামনে একটা এন্ট্রি পয়েন্ট বসিয়ে দিয়েছে 20 টাকা করে এন্ট্রি ফি, এটা আমার একদমই ভালো লাগেনি। তো চলুন আগে খাই তারপরে বলি। এই যে মোয়াটা দেখলেন, এটা হচ্ছে মুড়ির মোয়া। ছোটোবেলায় মা কাকিমারা খুবই খাইয়েছেন বানিয়ে, এখন আমার পিসি শাশুড়ি মাও কিন্তু প্রচণ্ড ভালো বানান। যাই হোক, এই যে মোমো দিয়ে দিয়েছে, এক প্লেট মোমো 70 টাকা না 50 টাকা এরকম কি ছিল, মানে 70 টাকার মধ্যেই মোমোগুলো বেশ টেস্টিও ছিল। তো মোমো খেয়ে চলে এসেছি আমরা ডাউহিলের এই রাস্তাটা একটু হাঁটাহাঁটি করার জন্য। 20 টাকা করে এন্ট্রি ফি দিয়ে ঢুকে পড়লাম। বেসিক্যালি ভয়ের ব্যবসা চালু হয়েছে এখানে। গতবার যখন এসেছিলাম এখানে কোনো এন্ট্রি ফি ছিল না, এই রাস্তা থেকে আমরা গাড়ি চালিয়ে সুন্দর উপরে উঠেছিলাম, সেটার ফিলিংটা ছিল অন্যরকম। আর এই ডাউহিলের রাস্তাতেই একটা প্রচলন আছে একটা কথা, যে এখানে কোনো একটা হেডলেস বয় ঘুরে বেড়ায়, সেটা নাকি অনেকেই দেখেছেন। ইভেন এখানে একজন গার্ডের সাথে কথা বলছিলাম, তিনিও কিন্তু এটা সত্যি বলেই মানেন। তবে এত ঝকঝকে রোদ দেখে ভূত কেন, ভূতের বাবা মনে হয় না কোথাও থেকে উকি দেবে। এটা টোটালি একটা ভয়ের ব্যবসা চালু হয়ে গেছে এখানে। পাহাড়ে এরকমই হয়েছে এখন, যেখানেই একটু পপুলার হয়েছে, যেখানেই মানুষজন একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি তোলার জন্য নেমেছেন, তো সেখানেই একটা করে এরকম বসিয়ে দেওয়া হয়েছে কাউন্টার, যেখান থেকে টিকিট কেটে ঢুকতে হবে। তো চলুন, ডাউহিল তো ঘোরা হয়ে গেল, এবার আমরা যাব
নিচে নেমে। আর নিচে নামতে হলেই বললাম না প্রচণ্ড মন খারাপ হয়ে যায়। নামার পথেই পড়েছিল হনুমান টপ, এখানে একটু গিয়ে আমরা ঘোরাঘুরি করলাম, একটু সেলফি তুললাম। হনুমানজির মূর্তিটা কিন্তু একদম বিশাল আকার নিয়ে দাঁড়িয়ে আছে, আর এখানেই আছে আই লাভ কার্শিয়াং লেখা। এটা বেসিক্যালি একটা সেলফি পয়েন্টই রয়েছে। আর আজকের কাঞ্চনজঙ্ঘা এত সদায় মানুষের ওপরে যে আমরা শিলিগুড়ি শহরে নেমে এসেও কিন্তু দূরে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছিলাম, আমাদের সাথে সাথেই চলছিল। তো চলুন কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা এনজিপি স্টেশনে। এখান থেকে আমরা ড্রাইভার ভাইকে বাই বাই বলে সোজা চলে গেলাম স্টেশনের ভেতরে। আর স্টেশনের ভেতর থেকে আজকে আমরা খাবো। তবে কাঞ্চনজঙ্ঘা এত চোখের সামনে ভাসছে যে এতভাবে, এত রূপে, এত জায়গা থেকে দেখা যাচ্ছে যে সত্যি মনে হচ্ছে চোখ ঝলসে যাচ্ছে আমার এবার। স্টেশনের বাইরে বিক্রি হচ্ছিল এই পেয়ারাগুলো, যার এক একটার ওজন ছিল 500 গ্রাম। এত বড় পেয়ারা আমি ফার্স্ট টাইম দেখলাম। তো চলুন পেয়ারা তো দেখলাম, এখান থেকে একটা পেয়ারা নিয়েও নেব, ট্রেনে বেশ খাওয়ার কাজে লাগবে। আমাদের আজকে অনেকটা তাড়াতাড়ি ট্রেন রয়েছে, আমাদের আজকে তিস্তা তোরসায় জার্নি করতে হবে, ফেরত যেতে হবে। তো ট্রেন ছিল 3:50-এ। আর এখানে খাবার নিয়েছিলাম আমরা বিরিয়ানি, আর তার সাথে প্রীতম নিয়েছিল মাছ ভাত। মাছ ভাতের মধ্যে বেশ ভালোই অপশন ছিল, তবে আমি আর যাইনি এত ঝামেলায়। তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট, আর খাওয়া দাওয়া কমপ্লিট করে রেস্টুরেন্টের বাইরে এসেই দেখলাম কাঞ্চনজঙ্ঘা এখান দিয়ে উকি দিচ্ছে। আর এদিকে আমাদের ট্রেন একদম যথা সময়ে ছিল, আর অনেক দিনের ইচ্ছে ছিল ট্রেনে বসে কাঞ্চনজঙ্ঘা দেখব। অনেকের ব্লগে ভিডিওতে দেখেছি যে ট্রেনের থেকে কাঞ্চনজঙ্ঘা, অনেক ছবি দেখেছি ট্রেন থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এই স্বপ্নটা আজকে আমার পূরণ হলো। ট্রেনে বসে এভাবে যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো সত্যিই স্বপ্নেও ভাবিনি। দেখুন ওই যে দূরে দেখা যাচ্ছে সাদা রঙের পাহাড়, এটাই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আর এত সুন্দর ঝকঝকে ছিল, কোনো এক সময় শুনেছিলাম বছর 8 আগে মালদা থেকেও নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা গেছিলো। আমার মনে হয় এটাই ওই সময়, এখনও মনে হয় মালদা থেকেও দেখা গেছে। চলুন এবার পাহাড়কে জানাই বিদায়, আর একরাশ ভালো লাগা নিয়ে ফিরে যাই আমার কলকাতা শহরে। কলকাতা শহর কিন্তু আমার কাছে প্রচণ্ড প্রিয়, সে যেখানেই যাই না কেন আমি। ঘরে ফেরার সময় কিন্তু শহরের টান আলাদাই হয় আমার কাছে। আর এদিকে ট্রেনে উঠেছিল চা, 1 কাপ গরম গরম চা খেয়ে নেব। আর রাতের খাবার আমরা এনজেপি স্টেশন থেকে নিয়েই ট্রেনে উঠেছিলাম। তো চলুন আমাদের এবারের পাহাড় ভ্রমণ এখানেই শেষ হচ্ছে। ভিডিও কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করে দেবেন। দেখা হচ্ছে আবার